নমস্কার বন্ধুরা, আমি শতাব্দীর সেরা রান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আবার চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি আমি মিষ্টি বানিয়ে আপনাদের দেখাবো। আর কিভাবে এই মিষ্টিটা বানাই আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। আর আসুন, আমি আমার রান্নাঘরে যাচ্ছি। বন্ধুরা, আমি আমার রান্নাঘরে চলে এসেছি। এবার আমি মিষ্টি তৈরি করব। আর এই মিষ্টি তৈরি করতে কি কি নিয়েছি আপনাদের দেখাচ্ছি। এই দেখুন, 10 টাকার দামে 4টে দুধের প্যাকেট নিয়েছি। এখানে নিয়েছি বেকিং পাউডার, ফুড কালার, চিনি, ময়দা, সুজি, এলাচ, সাদা তেল, ঘি। এবার আমি এই মিষ্টি তৈরি করার জন্যে মিষ্টির ডোটা তৈরি করে নেব। বন্ধুরা, এই দেখুন, এবার দুধের প্যাকেটগুলো ভালো করে কেটে নেব আমি। বন্ধুরা, এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি, এই দেখুন, সুজি, ময়দা, বেকিং পাউডার, ঘি, মেখে নেব ভালো করে। মাখা হয়ে গেছে ঘি, ময়দা, সুজি সব দিয়ে। এবার এই একটু গরুর দুধ নিয়ে নিয়েছি বন্ধুরা। এই গরুর দুধ দিয়ে আমি এই ডোটা তৈরি করে নেব আর ভালো করে মেখে নেব। আস্তে আস্তে দেবো আর মাখতে থাকবো। বন্ধুরা দেখুন, দুধ দিয়ে আমি মেখে নিয়েছি। এবার এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিচ্ছি আমি।
বন্ধুরা এইভাবে মেখে কিছুক্ষণ রেখে দেব, তারপরে আমি মিষ্টির শেপ দিয়ে দেব। বন্ধুরা এবার আমি মিষ্টির শেপগুলো দিয়ে দেব। আর একটু মেখে নেব। আর হাতে লাগছে না, দেখুন আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তার জন্যে। বন্ধুরা আমি মিষ্টির শেপ দিয়ে দিচ্ছি। প্রথমে লেচি কেটে নিচ্ছি, তারপরে শেপ দিয়ে দেব। ভালো করে আমি হাতের মধ্যে দিয়ে লম্বা লম্বা করে নেব। আপনারা যে যেমন শেপ দিতে পারেন, আমি এইভাবে শেপ দেব। এই দেখুন। বন্ধুরা দেখুন আমার মিষ্টির শেপ দেওয়া হয়ে গেছে, আর 12 পিস হয়েছে। এগুলো এবার আমি তেলে ফেলে ভেজে নেব। তার জন্য আমি উনুনটা ধরিয়ে নিচ্ছি। বন্ধুরা উনুন ধরানো হয়ে গেছে, এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল ভেজে নেওয়ার জন্য। সাদা তেল। তেল গরম হয়ে গেলে আমি এই মিষ্টিগুলো, মানে মিষ্টির শেপগুলো আমি দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। বন্ধুরা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা আমি ভেজে নিয়েছি, এবার আমি একটা চিনির রস করে নেব। এই দেখুন বন্ধুরা আমি চিনি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। এই বাটির মাপে 1 বাটি জল দেব। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব আমি। বন্ধুরা এবার এলাচের দানাগুলো আমি বের করে দিয়ে দেব এই চিনির রসের মধ্যে। চিনির রস ফুটছে দেখুন। এবার এর মধ্যে আমি এই মিষ্টির শেপগুলো ছেড়ে দিচ্ছি। বন্ধুরা একটু ফুটিয়ে নেব। বন্ধুরা এই দেখুন
মিষ্টি আমার একেবারে রেডি। এটাকে কালো জাম বলা হয়। কালো জাম সাধারণত গোল মতন হয়, এটা আমি একটু লম্বাটে ভাব দিয়েছি। আর দেখতে কেমন লাগছে দেখুন, খুবই সুন্দর লাগছে। এবার আমি নামিয়ে আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, মিষ্টি একেবারে রেডি। আর দেখতে কত সুন্দর হয়েছে। এটাকে কালো জাম বলা হয়, আগেও বলেছি। আর আমি এবার একটু টেস্ট করব, টেস্ট করে বলবো কেমন হয়েছে। আমি একটা নিয়ে নিলাম, এবার আমি টেস্ট করে বলছি। উফ, ভেতরের রস এত সুন্দর ঢুকেছে, আপনারা বুঝতে পারছেন ক্যামেরাতে। কাটতে মাত্র আমার হাতে ফিনকি ছেড়ে রস বেরিয়েছে। আর এই দেখুন ভেতরটা কত সুন্দর আর আর কত সফট, এই দেখুন। এবার আমি খেয়ে বলছি কেমন হয়েছে। কি বলবো বন্ধুরা, অসাধারণ। বাড়িতে এইভাবে অতি সহজে আপনারা মিষ্টি তৈরি করে খাবেন। আর আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একটুও ভুলবেন না। যারা ফেসবুক ফলো করেন অবশ্যই করে শতাব্দীর সেরা রান্নার পেজটি ফলো করবেন ও লাইক করবেন। ফিরছি নতুন ভিডিও নিয়ে, আজ তাহলে এই পর্যন্ত, টাটা।